ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এটি একটি জিনের বাদশাকে হাজির করা। জিনের বাদশাকে আপনি কিভাবে হাজির করবেন? আয়নার উপরে হাজির করবেন জিনের বাদশাকে। আয়নার ভিতরে জিনের বাদশাকে কিভাবে হাজির করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি। জিনের বাদশাকে হাজির করলে আপনার কি লাভ হবে? আপনি জিনের বাদশাকে হাজির করে জিনের বাদশার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার ভূত ভবিষ্যৎ, এবং কোনো হারানো জিনিস হারিয়ে গেলে বা কোনো জিনিস কোথাও যে কোনো রোগীর রোগ, যে কোনো বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই জিনের বাদশা থেকে জেনে নিতে পারবেন। তো একটি পাওয়ারফুল দর্পণ, এই জিনের বাদশাকে হাজির করতে হলে আপনার কি দরকার হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। কোনভাবে আপনারা যে কোনো মানুষ এই জিনের বাদশাকে হাজির করতে পারেন, কোনো ভয় নেই, কোনো বিপদের কোনো আশঙ্কা নেই, খুব সহজেই কাজটি আপনারা করতে পারেন। কিভাবে করবেন আলোচনা করছি। একটি নকশা ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দিব, নকশাটি সেখানে পেয়ে যাবেন। নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই হুবহু নকশাটি কিন্তু অঙ্কন করতে হবে। ভিন্নভাবে কোথাও কোনো অন্যভাবে অঙ্কন করলে কিন্তু কোনো কাজ হবে না, সেটি মনে রাখবেন। আর ছোট্ট একটি দোয়া আছে, দোয়াটি বলছি। তার আগে আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। গাছগাছায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমার এই চ্যানেল থেকে যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা যাচ্ছে। আগে আমি দোয়াটি বলে দিচ্ছি, এখন একবার কণ্ঠস্থ বলে দেবো, ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি বি আদালিল জিন্নি আল ইং বি আজমাইকা। এতটুকু ছিল দোয়াটি। এই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে আপনার। খুব ভালোভাবে দোয়াটি মুখস্থ করতে হবে। এই দোয়াটি যখন মুখস্থ করবেন, কমপক্ষে এই দোয়াটি 101 বার পশ্চিম দিকে মুখ করে বসবেন, বসে এটিকে আরো মুখস্থ করার পরে 108 বার পাঠ করে নেবেন খুব সুন্দরভাবে। এরপরে এই কাজটি আপনি করবেন। কাজটি কিভাবে করবেন? আপনি যেই কোনো সাদা কাগজের উপরে মেশক ও জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করা হয়ে গেলে একটি 12 বছরের শিশু সন্তান ডেকে নিয়ে আসবেন, যুবক, যেটা আপনার ছেলে হলেও চলবে বা অন্য কারো যে কোনো লোকের একটি ছেলে হলে চলবে, ভয়ের কিছু নাই। তাকে ডেকে নিয়ে আসবেন, তাকে গোসল করাবেন। তাকে গোসল করাতে হবে, নতুন কাপড় পরিধান করাতে হবে। এমনকি আপনিও নিজে গোসল করে পরিষ্কার হয়ে নেবেন, নতুন ভালো পরিষ্কার কাপড় পরিধান করবেন। এরপরে আপনি কি করবেন, এর আগে যেটা প্রয়োজন, আপনার একটি আয়না সংগ্রহ করতে হবে। 4 কোণা বিশিষ্ট একটি আয়না সংগ্রহ করবেন, যাতে আয়নাটি একটু মজবুত হয়। প্লাস্টিকের ফেরম হলে চলবে না, কিন্তু চলবে না। 4 কোণা বিশিষ্ট একটি আয়না হতে হবে। যেমন এটা হচ্ছে 4 কোণা। আমি আপনাদের বোঝার জন্য আমি একটু, যেমন আমার কাছে এই যে একটি বই দেখছেন আপনারা, এটা 4 কোণা বিশিষ্ট, ঠিক আছে? 4 কোণা, ঠিক আছে? এরকমই 4 কোণা বিশিষ্ট আয়না পাওয়া যায়। এরকমই একটি 4 কোণা বিশিষ্ট আয়না আপনারা সংগ্রহ করে নেবেন। তো এরকম একটি 4 কোণা বিশিষ্ট আয়না সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা কি করবেন? কাজ করবেন। তো এখন কাজ কিভাবে করবেন? ওই আয়নার এবং ওই যে ছেলেটি এবং আপনি যে নকশাটি অঙ্কন করেছেন, নকশাটি সুন্দর করে আপনি মুড়ে নেবেন। নকশাটি ধর মুড়ে নেওয়া হয়ে যাবে। এরপরে আপনি এই যে নকশাটি ছেলেটির ডান হাতে দেবেন, ডান হাতের মুঠের ভিতর দিয়ে দেবেন। এটা ডান হাতের মুঠের ভিতর যখন দিয়ে দিলেন, আপনার সে মুঠে রাখলো। যেমন আপনাদের বোঝার জন্য আর একটি ব্যাপার আমি দেখাচ্ছি। এটা যদি একটা নকশা হয়, এটিকে আপনি সুন্দর করে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে ডান হাতের মুড়ের ভিতরে দিয়ে দিলেন। তো মুড়ের ভিতরে দেওয়ার পরে যে আয়নাটি, যেটা বললাম, আয়নাটি আবার ছেলেটির হাতে দিবেন। যেমন মুঠের ভিতরে এটা আছে না, এটা মুঠের ভিতরে থাকাকালীন সময় এভাবে, এটা তো মুঠে আছে, এবার এভাবে, ঠিক আছে? আয়নাটি নিজের দিকে, চেহারার দিকে, ছেলের জন্য আয়নার দিকে সে
এরকম 2 হাত দিয়ে ধরবে, 2 হাত দিয়ে ধরে মজবুত করে ধরে সে আয়নার দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? তাকিয়ে থাকবে, কিন্তু আয়নার দিকেই তাকিয়ে থাকবে, ধ্যান করে আয়নার দিকে তাকিয়ে থাকবে। তো তাকিয়ে থাকলে আপনি কি করবেন? তো এই কাজটি সম্পূর্ণ পশ্চিম দিকে মুখ করে বসে কাজটি করবেন। আপনি কি করবেন? আপনি আজকের দেওয়া যেই এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন, 11 বার ফুঁক দিবেন ওই আয়নার উপরে। এইভাবে আপনি 11 বার ফুঁক দিলে যদি জিনের বাদশাকে উপস্থিত করতে না পারেন, উপস্থিত সে না হয়, তাহলে আপনি একটু মনে করবেন কোথাও যেন একটু ভুল হতেছে, আসতেও না লেট হচ্ছে কেন, আপনি ততক্ষণ পর্যন্ত এই কাজটি আবারও করবেন, আবারও 11 বার পড়বেন। তাতেও যদি প্রস্তুত না হয় আরও 11 বার পড়বেন। ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে যাবে আয়নার ভিতরে জিনের বাদশা। তারপরে আপনাদের যে কার্যক্রম আপনারা তার কাছ থেকে অবশ্যই প্রথম যেটা বললাম সেভাবে জেনে নেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।